হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমাদের গন্তব্য হচ্ছে চায়েরশর শ্রীমঙ্গল। চলুন যাওয়া যাক। ট্যুরমেট নাম বলো। জুনাইদ। নাম বলো। এমডি মুমিন। নাম বলো। ওকে, তাহলে যাওয়া যাক। চলে আসলাম শ্রীমঙ্গল। আমাদের ট্যুরমেট সবাই। শ্রীমঙ্গল রেল স্টেশন। এখন আমাদের গন্তব্য আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টের দিকে যাচ্ছি, লেমন গার্ডেন রিসোর্টের দিকে। আমরা দেখতে দেখতে চলে আসলাম একদম লেমন গার্ডেনের ফ্রন্ট গেটের সামনে। তো চলো তাহলে আমরা ভিতরে যাই। টিকিট নিলাম, তাহলে চলো আমরা ভিতরে যাওয়া যাক। চলো। হাওয়ার উপর টাকা কামাইতে আসছি। অনেক ক্ষুধা লাগছে বাবা, কাউকে কম কর। এই তো আমরা এখন সুইমিং করবো। সুইমিং করার পর আমরা লাঞ্চ করব, তারপর আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখব। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। চতুর্দিকের মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশ মন জোড়া। তার চেয়েও বেশি সুন্দর আমাদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব আছে বেটা এখানে। ওয়াও, কত সুন্দর। জোজ ম্যান, জোজ। এই তো আমরা চলে এসেছি সুইমিং পুলে। এই তো আমাদেরকে ভাইয়া। আমাদের ট্যুরমেট সবাই ড্রেস চেঞ্জ করছে। এখন আমরা সুইমিংয়ে নামবো। এখান থেকে সুইমিংয়ের টিকিট নিলাম। পার পারসন নিল 200 টাকা। আমাদের এন্ট্রি নিল পার পারসন 300 টাকা। আজকে তোমার সুইমিং করে কিরকম লাগবে? সাঁতার পারি না, নাহলে আমি পুরোটা ইচ্ছা ছিল পুরোটা বইরাতে সুইমিং করতে। আরে আমাদের সাথে মানে টিউবলাস উঠতো, যাও উঠতো কই। এই অসাধারণ অনুভূতি বলো। অসাধারণ তোমার অনুভূতি? একলা আছে না, কিছুই ভালো লাগে না। সাথে যদি একটু ওয়াও থাকতো তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারতাম আর। একদম আসলে তারপরও বেটার, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। নেক্সট ইয়ারে আলহামদুলিল্লাহ ওয়াও আসবে। পানিগুলো খুব ঠান্ডা, একটু আগুন দরকার ছিল। রিয়া, তোমার কিরকম লাগলো? অনেক ঠান্ডা, শীত লাগতেছে আর কি। পানি অনেক ঠান্ডা, আর এখানে পানি অনেক গরম আর কি। এই সাইডে পানিটা গরম, এই সাইডে পানিটা ঠান্ডা। আচ্ছা, ফিলিংসটা কিরকম লাগতেছে তোমার? ফিলিং জাস্ট ওয়াও। প্রচন্ড গরমের মধ্যে সুইমিং করার মজা আলাদা, অসাধারণ। তো তোমার লাগা লাগিও এই লেমন গার্ডেন আইসা আমাদের ফিলিং অসাধারণ। এখানে এসে মানে পুরোপুরি তৃপ্তি পাইছি। সুইমিং এর যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা এখানে এসে। আপনার ওনাকে নিয়ে কি আপনার কিছু বলার আছে নাকি? তো কিছু বলা, উনি তো সাঁতারই জানে না। উনি সুইমিং করতে আসছে নাকি এখানে কি করতে আসছে উনি জানে, আল্লাহ। জিয়াদ ভাই আমাদের মেইন ওনার অনুভূতি জাস্ট ওয়াও। শুধু নেই মজাই আলাদা, মজাই আলাদা, শান্তি। আরে ভাই আপনার অনুভূতি একটু বলেন। আমার অনুভূতি বলতে গেলে আমি এখানে কি আসবো, মানে শ্রীমঙ্গলে ঢোকার পথেই যে রাস্তার যে ভিউ গুলা দেখলাম, এগুলা দেখে ফিদা। একটাই শর্ট, এত ঠান্ডা এই সুইমিং এর মধ্যে কোনো আগুন নেই আর কি সমস্যা। ভাই আমরা এখন সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি শ্রীমঙ্গলের চা বাগান পরিদর্শন করতে। আরো কয়েকটা স্পট আছে, আমরা ওইখানে এখন যাব। তাহলে চলুন যাওয়া যাক। এই হচ্ছে উট পাখি, এই হচ্ছে ময়ূর। এই দেখেন ময়ূর। ওয়াও ওয়াও, কি জোস। নাইস। লেমন গার্ডেন রিসোর্ট থেকে বের হয়ে এখন আমাদের গন্তব্য নূরজাহান চা বাগানের দিকে। আমরা 400 টাকা রিজার্ভে একটি সিএনজি ভাড়া নিয়ে নিই। তো আমরা এখন চায়ের শহরে এখন নূরজাহান চা বাগানের মধ্যে আছি। তো আমরা এখন চা বাগানের ভিতরে।
এই তোমাদের ফিলিংস বলবো না চা বাগানে এসে কিরকম লাগলো? বোরিং নাকি বোরিং? এখন একটু ক্লান্ত হয়ে গেছে গোসল করতে করতে। তুমি কিছু বলো। একটু আগে বলছিলাম যে ঠান্ডার কারণে একটু আগুন দরকার, এখন আগুনের মধ্যে চলে আসছি, ঠান্ডা দরকার। তুমি কিছু বলো। ঠান্ডা তো নিজেই। তুমি কিছু বলো। আমার ফিলিং হচ্ছে এখন খুবই হট, ওয়েদারও হট। তো আমরা এখন চা বাগানের ভিতরে, সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। তো আমরা এখন নামলাম গ্র্যান্ড সুলতানের সামনে। গ্র্যান্ড সুলতানের সামনে ফটো সেশন করবো। হচ্ছে গ্র্যান্ড সুলতানের মেন গেট। আসলাম পানশিতে দুপুরের লাঞ্চ করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের গন্তব্য শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের একদিনের ভ্রমণ গল্প ছিল এতটুকু।